على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मौलाना मोहम्मद हर को जादर सीनाम गुल कर दे जख्मे इश्क शुद्ध गुलिस्ता आया खैर दिल सीनाए बीराने मा अल्लाह हुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ए दुनियार সবই থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়ার সবাই থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবীজি মোদের ভুলবেন না আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবীজির আগমনে কোশির জুয়ার কুল জাহানে নূর নবীজির আগমনে খুশির জোয়ার কুল জাহানে আমরা খুশি সবাই খুশি স্বয়ং খুশি আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قرة عيني بك يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ঈমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, অসংখ্য অগণিত সুজুদ, অসংখ্য অগণিত অবনত মস্তকে, ধাম্বিক মস্তককে নত করে নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী রাব্বে কারিমের কুদরতি কদমে
হাজারো কোটি লক্ষ কোটি সুজুদ এবং প্রশংসা আদায় করছি, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, দু জাহানের বাদশাহ, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, রাহাতিল আশিকিন, প্রিয় নবীর দরবার আজম শরীফে সালাত এবং সালাম দুরূদ শরীফ প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল এবং মঞ্জুর করে, বলি আল্লাহুম্মা আমিন। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতে রাসূল। আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতি দিন, জামে আউলিয়া کرام। আল্লাহ পাক যেন তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিস্তিয়া, কাদরিয়া, আউসিয়া, গাউসিয়া, কুবরাবিয়া, সাবরিয়া, শাহজালালিয়া সহ অসংখ্য অগণিত আল্লাহর অলিগণের উসিলায় আমাদের মুর্দা কলব যেন আল্লাহ জিন্দা করে দেন, আমাদেরকে যেন আল্লাহ বেলায়েতের শক্তি দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আজকে পবিত্র জুমাতুল বিদা, আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি। আমরা এই বছর, বিশেষ করে এই রমজান মাসে আমরা আজকে নিয়ে 5টি জুমাবার পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে জুমাবার ঈদের দিন, আবার জুমাবার পাইছি রমজান মাসের দিন। সুবহানাল্লাহ বলেন। নূরুন আলা নূর, আলোর উপরে আলো, ঠিক না? এই যে রমজান মাস পেয়েছি, তারপরে আবার জুমাতুল বিদা পেয়েছি। জুমাতুল বিদা মানে রমজান মাসের শেষ জুম্মা, বুঝতে পেরেছেন? এবং আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে রমজান মাসের শেষ জুম্মায় এবং প্রতি জুম্মাবারই আসরের থেকে মাগরিব পর্যন্ত আশা করা যায়, মানে একটা টাইম আছে যে টাইমে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা জানি শবে বরাতে দোয়া কবুল হয়, শবে কদরে হয়, কিন্তু এই যে আজকের যে রাত্রিটা, এটাকে কি বলে জানেন? ঈদুল ফিতরের রাত্রি আজকে যে হবে আর কি। এই রাত্রি 5টা রাত্রি আল্লাহর কাছে বরগাজিদা, তোর মধ্যে ঈদুল ফিতরের রাত্রি হচ্ছে একটা। কাজে এই রাত্রিতে যেভাবে কদরের নামাজে রাত্রি জাগরণ করেছেন, শবে বরাতে রাত্রি জাগরণ করেছেন, ঠিক এই রাত্রিতে জাগরণ করাটা উম্মতের জন্য দরকার এবং গুনাহ মাফের একটা রাত, বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু মশহুর রাত্রি জানি, শবে বরাত জানি, ঠিক না? শবে কদর জানি, হ্যাঁ, এই 2 রাত্রি আমরা বেশি জানি। তারপরে লাইলাতুল মেরাজ পড়ি, আরো বিভিন্ন রাত্রি আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে তোমাদের জন্য প্রতি জুম্মাবার তোমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? খুশির দিন। আবার এই দিনে এমন একটা সময় আছে, এমন একটা ওয়াক্ত আছে যে সময় আল্লাহর কাছে দোয়া করবেন আর এটা কবুল হয়ে যায়। কিন্তু মুসলমান এটা জানে না। আসরের পরে মুসলমানরা ব্যস্ত হয়ে যায় বেশি ঝগড়াঝাটিতে, কিংবা তো খেলাধুলায়, কিংবা তো বন্ধুর সাথে আড্ডা। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত জুম্মাবারের টাইমটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ওই সময় যদি আপনি দোয়া করেন, সালাতু সালাম পড়েন, ওই সময় দোয়া মানে মুহাদ্দিসিনে কেরাম বলছে যে আশা করা যায় কবুল হবে। তবে এটা ফজরের পরে হইতে পারে, হ্যাঁ, আবার রাত্রে হইতে পারে, আবার জুম্মার নামাজ যে আমরা পড়ি এরপরে যে দোয়াটা এটা হইতে পারে, ঠিক আছে? তার মানে কি করবে মুসলমান? প্রতি জুম্মার দিন জুম্মার একবার আওয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা মুসলমান কি করি জানেন? জুম্মাবারে বিয়া শাদী, ঠিক না? জুম্মাবারে আরো কিছু রাখে। কেন রাখে জানেন? আমাদের স্বার্থের জন্য। কারণ এই দিন অফিস আদালত বন্ধ, এদিন ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ। আচ্ছা, বন্ধ যখন আছে, বন্ধর দিন একটা বিয়া শাদী পালাও না, তাহলে তো আপনার ইবাদত কোথায় গেল? এই জন্য আজকে আমরা ওলি হইতে পারি না। আল্লাহর ওলি হওয়াটা সহজ, তবে ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ পাকের অসম্ভব হারে গোলামি করতে হবে, ঠিক না ঠিক? আমরা মনে করি এই দুনিয়াটা আমরা এসেছি আর কোনোদিন এই দুনিয়া থেকে যাব না, এই দুনিয়াটি আমাদের শেষ। আল্লাহ আমারে মায়ের গর্ভে দান করছে শিশু, তারপরে আমরা দুনিয়ায় আসছি, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে। আল্লাহ পাক কি আরো সৃষ্টি করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না? নাস্তিকরা কি বলে জানেন? মনও পারতো না, কিন্তু আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে যে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আন ইয়াখলুকা মিসলাহুম। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে পাকে, আপনার যে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে তোমরা কি দেখতেছো না আমি কিভাবে আসমান এবং জমিন সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ বলবেন না?
আওয়ালাইসাল্লাজি, আওয়া মানে তোমরা কি দেখতেছো না, তোমরা কি বুঝো না? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, হ্যাঁ, আমি কিভাবে আসমান সৃষ্টি করেছি তোমরা কি দেখো না? তোমরা কি দেখতেছো? তখন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি মনে করো যে আমি আবার পুনরায় এরকম আসমান জমিন তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারি না? আল্লাহ প্রশ্ন করছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছে আমি সেই রাব্বে কারিম, আমি আবারও তোমাদেরকে সৃষ্টি করব, আবারও আমার সামনে এনে আমি জবাবদিহি করব, তুমি তোমার জীবনে কি করেছো পাই পাই করে ফাররাত না করে আমি সেই হিসাব নেব তোমার কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন জিনিস সৃষ্টি করার ধারণা করি, আমি যখন আশা করি, আমি যখন ইচ্ছা করি আমি একটা জিনিস সৃষ্টি করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শুধু বলি কুন ফায়াকুন, হও, এমনি করে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রে আমার বান্দা, ৭ আসমান ৭ জমিন আমি খুঁটি ছাড়া সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বান্দা, তোমরা মনে করো না আমি পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না, আমি অবশ্যই অবশ্যই আবারও সৃষ্টি করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। না আল্লাহ পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে কত সুন্দর করে আমাদের জন্য উদাহরণ সৃষ্টি করে দিয়েছে। গোলামেরা যতই বাহাদুরি করো না কেন, যে যার যেমনে মনে চায় চলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হব না যতক্ষণ না আমার বন্ধুর তরিকার মতে, আমার বন্ধুর আদেশ মতে, আমার বন্ধুর নিষেধ মতে তোমার জীবন পরিচালনা করছো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কবুল করব না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি নিশ্চয় নিশ্চয় মানুষ এবং জিন জাতিকে আমি জাহান্নামে অধিকাংশ দান করব। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, আমি অবশ্যই অবশ্যই কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহু আকবার, আমি বেশি বেশি মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেব। কেন দেব জানো? আল্লাহ বলছে কেন দেব, তার কারণটা কি জানো? তোমরা কি করতেছো, আমি সেজন্য তোমাদেরকে জাহান্নামে দেব। আল্লাহ পাক সেটা বয়ান করে দিয়েছেন, আমাদের জন্য বলে দিয়েছেন। কি বলছেন আল্লাহ পাক? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা ফিহা, আমি তারে কলব দিছি, অন্তর, হার্ট। দ্য হার্ট ইজ ডেথ, তার অন্তর মৃত, এটা দিয়ে সে কম্প্রিহেন্ড করে না। হাউ ক্যান হি মেক হিজ লাইফ, তার জীবন কিভাবে পরিচালনা করবে সে চিন্তা করে না, গবেষণা করে না। লাহুম কুলুবুন, আমি তারে কুলুব দান করছি, কলব। লা ইয়াফকাহুনা ফিহা, ওই কলবের মাঝে, লা ইয়াফকাহুনা বিহা, ওই কলবের মাঝে কোনো চেতনা নাই, এই কলবের মাঝে কোনো মানে আপনার রুহু নাই, প্রাণ নাই, এটা মৃত কলবের মতো। এজন্য আমি জিন এবং ইনসানকে আমি জাহান্নামে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক কত, দেখেন আমরা যখন তাফসীর পড়ি, বিশ্বাস করেন আপনাদেরকে কিতাব বলবো, নিজের অন্তরই ভয়ে কাঁপতে শুরু করে। মানে এই আশাও করতে পারি না যে আল্লাহর মুক্তি পাবো যদি আল্লাহ দয়া না করে। আমলের উপরে কোনো নির্ভর করতে পারি না। যদিও আমরা অনেকেই এত এত তাহাজ্জুদ, আমল, দুরূদ, সালাত ও সালাম পড়ি, অনেক কিছু পড়ি, কিন্তু আমলের উপর নির্ভর করতে পারি না। আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করবেন তখন আপনার হৃদয় কম্পন সৃষ্টি করবে আল্লাহ কি বলছেন। আল্লাহ যখনই আয়াতে কারিমা পড়লাম, আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ জারাআনা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ও মওলা, তুমি কেন বললা এই কথা, আমি বেশি বেশি জিন এবং ইনসানদেরকে আমি জাহান্নামে দেব? কেন বললা? মওলা বলতেছে কেন বলছি জানো? লাহুম কুলুবুন, কারণ জিন এবং ইনসানের আমি কলব দিছি লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দ্বারা তারা কি করে, চিন্তা করে না, গবেষণা করে না। এই কলবের মাঝে জরাজীর্ণ, কলবের মাঝে ময়লার আবর্জনা ভরা, আমি এজন্য তোমাদেরকে জাহান্নামে দেব।
তারপরে বললাম মৌলা এরপরে আরো দিবা, কারণ কি? তখন আল্লাহ বলে কারণ শুধু একটা না, আরো কারণ আছে। আপনি কি আল্লাহকে প্রশ্ন করতে পারেন না? কোরআন পড়লে কিন্তু আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে প্রশ্ন করি কোরআন পড়ে পড়ে। তখন বললাম মৌলা তুমি তো কইছো যে মানুষকে জাহান্নামে দিবা, কারণ তার কলব আছে কিন্তু অনুধাবন করে না, এরপরে তুমি কি করবা? তখন আল্লাহ বলতেছে কি যে আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, যে আমি তারে চোখ দিছি, চোখ, কথা বলছেন কি দিছি? চোখ দিছি, কিন্তু চোখ দ্বারা সে দেখে না। দেখার অর্থ কি জানেন আপনারা? দেখার অর্থ হলো ভালো জিনিস দেখে না, ভালো জিনিস বুঝে না। সে ভালোটা দেখেও না দেখার বান করে, কিন্তু সেইটা করে না, এজন্য আমি তারে জাহান্নামে দেবো। এরপরে বললাম এর লিগে আর কারণ কি মৌলা? আরো কি কোন কারণ আছে? মৌলা কই নাই। মানে পরের মানে শব্দমালার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়া লাহুম, আমি তাদেরকে আজানুম দিছি, আজানুন লা কি ইয়াসমাউনা বিহা, আমি তারে কান দিছি যে কান দ্বারা তারা শুনে না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা কি বললাম আরাফের আপনার 179 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথমে কি বলছে? আমি কলব দিছি। এই কলব দ্বারা অনুধাবন করে না, কলব দ্বারা চিন্তা করে না, গবেষণা করে না, কলবে ময়লা আবর্জনা একেবারে বেশি, এজন্য আমি তাদেরকে জাহান্নামে দেব। আরো কেন দিবা? আল্লাহ বলছে দ্বিতীয় কারণ হইল আমি তারে চোখ দিছি, এই চোখ দ্বারা সে দেখে না ভালো জিনিস। তৃতীয় নম্বর কারণ হইল আমি তারে কান দিছি, এই কান দ্বারা সে শুনে না। তাহলে তিনটা কারণে আমি তারে বেশি বেশি জাহান্নামে দেব। তখন আল্লাহ পাক বলছে শুধু জাহান্নামে দেব না, কাকে জাহান্নামে দেব জানো? যারা শুনে না, আমার নবীর বিরুদ্ধে, যারা আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আমি তাদেরকে জাহান্নামে দেব। তখন আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে যে কি উলাইকাল আনআম, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। কি জন্তু? চতুষ্পদ বুঝেননি? গরু ছাগল। আরে মেয়ে কোরআনে 179 নম্বর আয়াত দেখেন খুলে, এটা কোরআন ফুল পড়লেন আপনারা বুঝতেন, ঠিক না? কিন্তু আমাদেরকে শুনতে হবে, যারা আলেম আছে বা যারা বুঝে এরাতে শুনতে হবে, শুনে আপনি মানতে হবে, না মানলে আল্লাহ কোরআনে আরেকটা ঘোষণা দিছে। তে বলছে কি আল্লাহ যে উলাইকা কাল আনাম, তারা হচ্ছে কি চার পাওয়া জন্তু, বালহুম আদল। আল্লাহ পাক শেষে মারাত্মক একটা কথা বলছে, আপনি আমারে বলছে এই চার পাওয়া জন্তুর থেকেও মুসলমান নামদারি আরো নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। বালহুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা গাফেল। সত্য কথা বললে তারাও এমনি উল্টা যায়, কোরআনের কথা বললে, আহলে বায়তের কথা বললে, ইসলামের কথা বললে তারা দূরে সরে যায়। তোমার পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করো, তারা শুনবে না। যখন আপনি আল্লাহ এবং রাসূল নিয়ে, ইশকে রাসূল নিয়ে কথা বলবেন, সাহাবা কেরামের কথা বলবেন, আউলিয়া কেরামের কথা বলবেন, দেখবেন গোফও লাগি যায়। কিসের লাগি যায়? গল্প করায় লাগি যায়, আপনার কথা গ্রাহ্য করে না, আপনারে গুরুত্ব দেয় না। এরকম আমি বহু দেখছি। মুসলিম কেরামের মধ্যে আছে নামাজে ওয়াজ করি, আলোচনা করি, হেতার অন্যদিকে মন, কারণ এ শয়তান। কি শয়তান? শয়তান নইলে অন্যদিকে মন যাবে কেন? আল্লাহ কোরআনে বলছে এই কারণে জাহান্নামে তোমরা যাবা, এবং তোমরা চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। তারপরে আল্লাহ কি বলছে জানেন? তারপরে আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ আমার গোলামেরা শোনো, এমন কতগুলি মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তাদের নফসটা, তাদের কলবটা ফেরেশতাদের নফস থেকে আরো পবিত্র, বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনার কারণে, আপনার প্রেমের জন্য আমি রাব্বে কারীম এমন কতগুলি মানুষকে তৈয়ার করেছি যাদের কলবটা, যাদের নফসটা পুত পবিত্র পাক, তাদের কলবটার মাঝে আমি আল্লাহ পাক প্রতিবিম্ব দেই। এই কলবটা হচ্ছে আল্লাহ পাকের দেখার আয়না, বলেন না সুবহানাল্লাহ। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ পাক বলে ওই মুমিনের কলবটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়না, আমি রাব্বুল আলামিনের আরশ। আমার গোলামেরা শোনো শোনো, ওই মুমিন বান্দা, ওই মুমিনে কামিল বান্দার কলবটার কত দাম জানোনি? ওই বান্দা যখন চক্ষুটা বন্ধ করে, রাব্বে কারীম বলতেছে আমি তাকে এমন একটা শক্তি দান করি, এমন একটা কুয়াত দান করি, এই কুয়াতের শক্তি বলে ওই বান্দাটা সারা পৃথিবীর মাঝে ভ্রমণ করতে পারে। আজকে আমেরিকা অত্যাধুনিক মানে অস্ত্র সৃষ্টি করেছে, পারমাণবিক বানাইছে, তারপরে বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র বানাইছে।
একটা তাক করলে আরেকটা দেশের মাঝে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি এমন একটা শক্তি ওই বান্দার কলবের মাঝে দান করি, ওই কলবের মাঝে এমন শক্তি দান করি, ওই শক্তির বলে ওই বান্দার কলবের মাঝে এমন একটা অবস্থা হয়, আমি আল্লাহ 70,000 কোটি মুখ তার ভিতরে দান করেছি, তার লুমে লুমে পশমে পশমে আমি তাকে মুখ দান করেছি। যখন সে ওই কলবের মাঝে একবার আল্লাহ বলে ডাক দেয়, 70,000 কোটি বার একসাথে আল্লাহ নাম বলে, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আমার গোলামি করতে করতে ওই বান্দার কলবটা এমন পরিষ্কার হয়, আমার গোলামি করতে করতে আমার কাছে এতটুকু আসে, ওই বান্দা একটা প্লেটের মতো কিংবা তো একটা নোকের দানার মতো সমস্ত বিশ্ব জগৎরা ওই বান্দার হাতের তালুর মাঝে দেখতে পায়, বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে বলছি, কোনো বানোয়াটি একটা কথা বলছি না, একেবারে হুবহু কোরআন থেকে বলছি। তাহলে ওই মুমিনের কলবে তো পাওয়ার দেখছেন। আবার কইছে বালহুম আদল, তোরা জানোয়ারের দল। কে বলছে? আল্লাহ। আবার বলছে এমন কতগুলি আমি সৃষ্টি করেছি, তার কলবটা আয়নার মতো পরিষ্কার। কিসের মতো পরিষ্কার? আয়নার মতো পরিষ্কার। এই কলবের মাঝে আল্লাহ পাকের প্রতিবিম্ব দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। মান্না গুঞ্জাম দার জমিনে আসমা लेके गुंजम दर जमीने कुलुबा अल्लाहुम्मा सल्ले अला सय्यिद मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मौलाना। আমার প্রিয় ভাইরা, ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কতগুলি এমন গোলামেরা রয়েছে, আমার কতগুলি এমন আমার আশিকেরা রয়েছে, যারা রাত্রির আধারে তারা ঘুম থেকে উঠে যায়। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, আমার ওই গোলামেরা ঘুমায় না, তাহাজ্জুদের সময় নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন, বন্ধু আমার, অন্য কোন নবী এবং রাসূলকে আমি তাহাজ্জুদের নামাজ দান করি নাই গো, অন্য কোন উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি দান করি নাই। সুবহানাল্লাহ। শুনছেন এটা? তাহাজ্জুদের নামাজ একমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু, অন্য কোন উম্মতের জন্য আমি তাহাজ্জুদের নামাজ দান করি নাই। আমার বন্ধু, আপনাকে আমি দান করলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু আমার হাবিব, আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ দান করলাম। আপনার যে উম্মত তাহাজ্জুদের সময় যদি 4 রাকাত নামাজ পড়ে তার দাম্ভিক মস্তকটাকে যদি জায়নামাজের মধ্যে লাগায়, আল্লাহ বলতেছেন, আমার বন্ধু ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, আমি আপনার পবিত্র নূরানী চেহারা মোবারকের কসম খাইলাম, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনার মাকামে মাহমুদের কসম করে বললাম, আপনার উম্মত যদি 4 রাকাত নামাজ পড়ে সেজদাটা দিতে দেরি হয়, আর যা বলে আমি রব্বে কারীম কবুল করতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। हर हमेशा देने के लिए तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ বলেন, আমি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে চায় না, আমারকে যে মানে না, আমার কাছে যে আসে না, আমি কেমনে দেব? আমি বেজার হই। যত চাইবা আমি তত খুশি হই। ও মা, তোমার কাছে আমি 1টা টাকা চাই, 10টা টাকা চাই, 2 বার 3 বার দিবে, 4র্থবার বলবে তুমি আমাকে ডিস্টার্ব করো না সন্তান, আমি তো কষ্ট পাই। বাবার কাছে 1 বার 2 বার 3 বার চাইবেন, 10 বারের মাথা 5 বারের মাথা বাবা বলবে তোর মতো সন্তান আমার দরকার নাই, এত টাকা খরচ কেন, এত খরচ করিস কেন? আল্লাহ বলে, আরে গোলাম, তোমার মায়ের কাছে বাবার কাছে চাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে যায়, হয়রান হয়ে যায়, কিন্তু আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমার কাছে যত চাইবা আমি রাব্বে কারীম তত খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। রবের কাছে চাওয়ার দরকার আছে কিনা বলেন? আমরা এদিক সেদিক চাই কেন? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, বিশ্বাস করেন, আল্লাহু আকবার,
আপনি যা চাইবেন আল্লাহ তা দান করবে। কিন্তু আমরা কি চাই জানেন? এর লেগে দোয়া কবুল হয় না। হুজুর আমার লেগে দোয়া করেন, বলে কি হয়েছে? যে আমার ছেলেটা বিদেশ যাইতো, বিদেশে আকামা হয় না, আটকা পড়ছে, খালি দুনিয়াবি দোয়া আর কিচ্ছু না। হুজুর আমার জন্য দোয়া করেন, আমার কলবের মাঝে আল্লাহর জিকির অনুভব করতে পারি না। আমি যখন আল্লাহর ইবাদত করি, প্রিয় নবীর সালাত এবং সালাম পড়ি, হুজুর আমার তো মনোযোগ আসে না। এরকম হয় কিনা? আমি নামাজে যখন দাঁড়াই মন বিভিন্ন জায়গায় ছুটে যায়। হুজুর এই জন্য আমার জন্য দোয়া করেন। আমি কি করব? হুজুর আমি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়লে আল্লাহ কবুল করবে, কোন দোয়াটা পড়ব? একটা মুসল্লি, একটা ছাত্র আজ পর্যন্ত এমন প্রশ্ন করে নাই। যত জায়গায় ইমামতি করছি, দোয়া করছি, কোনোদিন দেখলাম না হুজুর আমার কলবের সমস্যা, আমি তো আল্লাহর প্রতি রসুলের প্রতি ভালো করে প্রেম লাগাইতে পারি না, একটু বাতলিয়ে দেন না গো। কোনোদিন বলে নাই। বলে কি জানেন? আমার ইমো কইছে আমার বাচ্চা হয় না, আমার বোর গরো, আপনি একটা তাবিজ দেন। ঠিক না বেঠিক? কি বলেন আপনারা? কথা বলেন। এরকম বলে না? আমার যদি বাচ্চা না হয়, বলে আমার একটা সন্তান যাতে হয় এটা দেন। গেল একটা। আমার আম্মা অসুস্থ, মা অসুস্থ, হুজুর আমার টাকা পয়সা নাই, ইদানিং রুজি রোজগার হয় না। এছাড়া আর কোনো দোয়া কেউ চায় না। ঠিক না বেঠিক? আবার আল্লাহর ওলি হইতে চান। হ্যাঁ, ওই কোনোদিন কলবের জন্য তো চিকিৎসার জন্য বলেন না। এই চিকিৎসাটা কোথায় পাবেন আপনি? হুজুর আমার তো ব্যবসার উন্নতি হয় না, একটা তাবিজ উবিজ দেওয়া যায়নি, এরপরে তাবিজ লাগাই ওই দোকানের উপরে, এত বড় ইয়ের মাঝে লাগাই না, দেখেন না? আমি কিন্তু হাসি, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি। আমি এটা আমার ছোটবেলা থেকে আমার প্রশ্ন, আমি এটা নিয়ে রিসার্চ করি। কোনোদিন আল্লাহর, যেদিন থেকে এটা বুঝছি আমি, আল্লাহর কসম, আমি কেউ কাছে বলি নাই যে আমার সন্তান হইতো না বা সন্তানের জন্য বা মানে টাকার জন্য দোয়া করেন, কোনোদিন বলি নাই। কারণ আমি বুঝছি এটা একটা ফাঁকিবাজি দোয়া। এটা এই দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আর যখন বলবেন আমার কলবের জন্য দোয়া করেন, আল্লাহর গোলামির জন্য দোয়া করেন, কিভাবে আল্লাহ রাসূল পাবো? তখন আল্লাহ রাসূল আল্লাহ আপনাকেও দিবেন, আবার দুনিয়াও দেবেন। বলেন না সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তাহলে রব তোমার সবকিছু দান করে দেবে। সুবহানাল্লাহ বলে। তা আমরা চাই কি জানেন? ওই জমিনের ফসলটা চাই, একটা কলা চাই। কিন্তু আপনি যদি পুরার জমিনটার মালিক হয়ে যান, কেমন হইব? তো চাইলে তো বড়টা চাইবেন, মৌলা তোমার কিভাবে হব, তুমি আমার হয়ে যাও, অথবা আমারে তুমি করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, ইমানি ভাইরা, জুমাতুল বিদা বেশি বেশি আমল হইল, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। বেশি বেশি আমরা ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, সালাতু সালাম পড়ব বেশি বেশি করে। এই আজকে দেখেন, হয়তো আজকে অনেকে আমাদের মাঝে পরিচিত মুখ আছে, আমিও আছি। দেখবেন আগামী সেই রমজান মাস যখন আসবে, ওই পরিচিত মুখগুলি থাকবে না। ঠিক না? তাহলে আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব। আর এত সম্পদ করিয়েন না। একটা হাদিস আছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান খালি বলে আমার দাও, আমার সম্পদ, আমার হইতো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবা কেরাম জানো, আমার আদম সন্তান উম্মতের কোনোদিন পেট ভরবে না, তবে হ্যাঁ যদি একটা মাঠ ভর্তি বালু তার মুখ ঢুকায় দাও, সে বলবে আরেকটা মাঠ দাও। আরেকটা মাঠ যদি ঢুকায় দাও, কইবা আরেকটা দেও। তার পেট কোনোদিন আদম সন্তানের ভরবে না। তাহলে ভরবে কাদের? আল্লাহ কোরআনে বলছে কাদের ভরবে জানেন? আল্লাহ কোরআন ডাইরেক্ট বলেছে যে ভরবে কাদের পেট। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা অল্পতে তুষ্ট, যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট। আল্লাহ গো, দুপুরের খাবারে যে তুমি আমাকে ভর্তা দিয়ে ভাত খাওয়াইলা, ও মওলা ডাল ভাত খাইলাম, অমুকে বড় বড় গোশতের টুকরা দিয়ে ভাত খেয়েছে, অমুকের দালান আছে, বাড়ি আছে, কোঠা আছে, ও মওলা এটা তো তার আছে, আপনি চিন্তা করতে পারবেন না। যদি বলেন মওলা তুমি আমাকে যা দান করেছো আমি তার উপরে সন্তুষ্ট, আপনি ওই ডাল ভাত খেয়ে যখন
তৃপ্তির ঢেকুর নিয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই কথা বলে আপনি বলবেন রব তুমি সমগ্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, তুমি যে আমাকে ডাল ভাত খাইয়েছ মওলা, আমি তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বলবে, ও ফেরেশতারা আমার গোলাম কি বলে শুনছনি? বলে আপনার গোলাম আপনারই প্রশংসা করে। তখন আল্লাহ পাক রব্বে কারীম বলে, ফেরেশতা জানোনি আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, আমার বন্ধুর যে গরিব উম্মত, আমার বন্ধুর যে গরিব উম্মত এবং ধনী উম্মত, ধনী উম্মতের চেয়ে গরিব উম্মত 500 বছর আগে আমার জান্নাতের মাঝে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? কত বছর আগে? 500 বছর। বুঝুননি কিতা? গরিব উম্মত প্রিয় নবীর যদি আমল করে ধনী ব্যক্তির আগে 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে গরিব যদি আপনি থাকেন বেজার হইেন না, আল্লাহকে কোনো সময় অভিযোগ করবেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি রব সর্বশক্তিমান, আমি ধনীকে ধন দিয়ে পরীক্ষা করি। কাল হাসরের ময়দানে যে ধনী ব্যক্তি যাকাত দেয় নাই, যে ধনী ব্যক্তি যাকাত দেয় নাই, তার সম্পদের প্রত্যেকটা সম্পদকে সাপ দিয়ে তার গলার মাঝে সাপের মালা বানায়া সুবল দিতে দিতে হাসরের ময়দানে তাকে তুলবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার গরিব ভাইরা যারা আছেন, ধন নাই বলে মনটা বেজার করে রাখেন, বেজার করবেন না। আপনার কোনো যাকাতের হিসাব নাই, হজের হিসাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনার দান সদকার কোনো হিসাব নাই। তবে হ্যাঁ, ওই ধনী ব্যক্তি যদি সে সঠিকভাবে যাকাত দিতে পারে, সঠিকভাবে যদি দান সদকা করে, আল্লাহ রাব্বে কারীম বলতেছে ওই ব্যবসায়িক ধনী ব্যক্তির হাসর হবে নবী রাসূলের সাথে। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে হইব? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইয়েরা, জুমাতুল বিদায়, আসুন বেশি বেশি ইস্তেগফার করি, তওবা করি। আর অভিযোগ করবেন না, শিকায়ত করবেন না। অভিযোগ করাটা বাদ দিয়ে দিবেন। অভিযোগ অত্যন্ত খারাপ জিনিস। আপনি অভিযোগ করলেন তো আপনি দুর্বল হয়ে গেলেন। আপনি রবের দিকে আপনার মন নিয়ে যান। কার দিকে? রবের দিকে নিয়ে যান, আল্লাহ পাকের দিকে নিয়ে যান। প্রিয় নবীর পক্ষে আপনার মন নিয়ে যান। আপনি আমার প্রিয় নবী আমাদের জন্য কেঁদেছেন, কাঁদার কি কোনো দরকার ছিল? আমাদের জন্য উম্মত বলে কাঁদছে, ঠিক না? এই যে মনে করেন আগামীকালকে ঈদ হবে, ঠিক না? আল্লাহ রাসূল বলছে যারা 30টা রোজা বা রমজান মাসের 1 মাস রোজা সুন্দর করে রাখছে, ব্যবহার ভালো করছে, তাদের মুখটা মানে জল করবে, নূরের মতো চমকাবে। আল্লাহ পাক বলছেন আমার বন্ধু আপনি বলুন, ঈদের জামাত পরে যদি দোয়াটা করে আমি আল্লাহ দ্রুত কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। দ্রুত কবুল করে নেই। তাহলে আমরা কি খুশি না বেজার? আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। মুসলমান আমরা, ভাই ভাই। সাহাবী তৃষ্ণার্ত মরে যাবে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বা অন্য একজন সাহাবী 1 গ্লাস পানি নিছে ওনার কাছে, ভাই পানি পান করুন। উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহকে ডাকতেছে, আর জানটা বের হয়ে আবার ভিতরে যায়। রক্তাক্ত দেহ মরুভূমিতে পড়ে আছে, রক্ত গরুর মতো বেয়ে বেয়ে পড়ছে, যেভাবে আমরা গরু জবাই করি। পানি যখন নিছে উনি বলে না আমি পানি পান করব না, আমার ওই সামনের ভাই, আমার ইমানি ভাই, সে আমার থেকে বেশি তৃষ্ণার্ত, যাও তাকে পানিটা পান করাও। দৌড় মেরে গেলেন, উনি বলে আমার থেকে উনি তৃষ্ণার্ত। পরে আবার যখন ফিরে আসলেন, এসে দেখে 3 জন শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কারে ফলো করো? সাহাবা কেরামরে ফলো করবা না? না ইহুদিদেরকে ফলো করবা, খ্রিস্টানদেরকে? মডার্ন যারা আছে, মডার্ন মানে কি? ইসলাম হচ্ছে সর্বযুগের আলট্রা মডার্ন এবং সুপার পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি সুপার পাওয়ার টুপার পাওয়ারের কাম আছে? গাউসে পাক যখন ওনারে বোমা মারছিল, হ্যাঁ, ওনার দিকে বেয়াদবি করছিল, উনি অঙ্গুলি ইশারা দিয়ে শুধু একটা আয়াত পড়ছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তার সমস্ত এই বাদশার সমস্ত তীর সব তার দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানের কলবের মাঝে সুপার পাওয়ার আছে, ম্যাগনেটিক পাওয়ার আছে মিয়া, কিন্তু আমরা তো সেটা বুঝি না। মুসলমানের কলবে নূর আছে আল্লাহ এবং রাসূলের। সুবহানাল্লাহ বলেন। সে নূর একবার বিকশিত করে দেখেন,
সেই নূরের পাওয়ার কত, কিন্তু সমাজে দেয় না বিকশিত করতে, পরিবারে দেয় না, মহল্লা দেয় না, গ্রামে দেয় না আমাদেরকে, ঠিক না? একটা বালা মানুষ থাকলে এরা খালি ঠেঙ্গ ধরে টানে, এর সমালোচনা করে, ও ফির হইছে ইমুকের ফুট ইমুক, হ্যাঁ এর নামাজি হইছে। শয়তান কোথাকার, আমাদের মাঝে কলবের মাঝে শয়তান, ঠিক না ঠিক? একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো দেখতে পারি না। আল্লাহ রাসূল বলছে, যে যার অন্য মুসলমান আরেক মুসলমানের ভালো দেখতে পারে না, হ্যাঁ শয়তান, হ্যাঁ বোমা শয়তান। কিন্তু আমাদের সমাজে মসজিদে ঘাটে, মন্দিরে, মসজিদে, সব জায়গায় বুবা শয়তানে ভরা, ঠিক না ঠিক? মসজিদও নাই, বুবা শয়তান আছে। বুবা শয়তান কারা? যারা মুসলমান হয়ে মুসলমানের ভালো চায় না। কথাটা কি বুঝাইতে পারছি? কথা বলেন না কেন? নাকি তা আমার সাথে একমত না আপনারা? আপনার ভাই যদি আপনার ভালো না চায়, আপনি আগুনে পুড়ে মরে যান, আপনি ভালো হন, সে ভালো চায় না, তাহলে কি ভালো লোক? তো এইটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদের কাছে। মুসলমান আজকে হিংসা করবেন না, হিংসা করবেন না। হিংসা যাদের অন্তরে, খোদার কসম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন যে হিংসা মানুষের নেক আমলকে এভাবে ধ্বংস করে নেয়, এভাবে খেয়ে ফেলে, যেভাবে আগুনে লাকড়িকে খেয়ে ফেলে। আগুনের মাঝে যদি লাকড়ি দেন, আগুন কি লাকড়িকে খাতির করবে? জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেয়, বর্ষ করে দেয়। ঠিক হিংসা, হাসাদ যদি কোন মুসলমানের কলবে থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, সদকা কিছুই কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাইতে পারছি? কি আবিষ্কার বুখারী শরীফে আছে না? পড়ছেন আপনারা? এটা বুখারী শরীফে হাদিস, মিয়া আমরা মিশকাত শরীফে যারা পড়ে তারা পড়ে, ঠিক না? এটা একবারে, আবার এটা মিশকাত শরীফে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে হাদিস কানা আছে। যারা মনে করেন মাদ্রাসায় খালি 2-3 বছর পড়ছে, এরা ওই হাদিসটা জানে। কথা বুঝাইতে পারছি? হিংসা করলে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। আপনি যদি হিংসা করেন, আপনার ঈদের নামাজ কবুল হইতো না। আপনি যদি হিংসা করেন, আপনার জুম্মা নামাজ কবুল হইতো না। ভিতরে হিংসা রাখবেন না, মুসলমান ভাইকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন। কথা কি আমি বুঝাইতে পারছি? আমার ভাইরা, আজকে হয়তো ওইখানে দেখলাম ওই যে আমাদের মা বোনদের জন্য প্যান্ডেল হয়, তাই না? বৃষ্টির জন্য হইতেছে না, হয়তো আল্লাহ যদি, আমরা এই দোয়াটা করবো, আল্লাহ পাক যেন অন্ততপক্ষে ঈদের জামাত আমাদের মা বোনদেরকে পড়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শুনেন, জুম্মাবারে যদি মা বোনদের জন্য ব্যবস্থা থাকতো, বা মনে করেন আগে চিন্তা করা হয়েছে না, যদি যে মসজিদও আছে, আচ্ছা ধরেন এখন মা বোনেরা কি করে ঘরে জানেন আপনারা কইতে পারবেন না? হয়তো কেউ টিভি দেখবো, আর কেউ বেশি ভালো হইলে একটু জিকির করব, কেউ গল্প গুজব করব, কেউ আরেকজনের বদনাম করব, ঠিক না? বিভিন্ন ক্যাটাগরি আছে। আর যদি সে মসজিদ আইতো, আইসা ইমাম সাহেবের কথা শুনতো, আল্লাহর কথা শুনতো, প্রিয় নবীর কথা শুনতো, আহলে বায়তের কথা শুনতো, তখন তার হৃদয়টা একটু বিগলিত হইতো, নরম হইতো, ঠিক না ঠিক? তখন বাড়িতে গেলে আপনাদের সাথে জ্ঞানের কম করতো। কথা বুঝতে পেরেছেন? এটা হলো একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বোনদেরকে বেশি বেশি যাকাত দিতে, সদকা করতে, কারণ তাদের অন্তরটা একটু কঠিন হয়ে থাকে দান খয়রাতের ব্যাপারে। এমনি নরম, কিন্তু 10 টাকা বের হবে না। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য তারা ওয়াজ শিখলো, আমল শিখলো। আরেকটা ফায়দা, ছোট বাচ্চা আছে না, কুলের বাচ্চা, আপনি কি নিয়ে আসেন না? মা বোনেরা নিয়ে আসবে। তার মানে আপনার ছোট কুলের বাচ্চাটা সে মসজিদে আসার প্র্যাকটিস করলো। সুবহানাল্লাহ বলেন না? দিস ইজ দ্য কালচার অফ মুসলিম কমিউনিটি। এটা মুসলিম কমিউনিটির কালচার। এটা উচিত, যুগ যুগ ধরে চলে আসছে। মা বোনেরা কুলে একটা বাচ্চা রাখতো, আরেকটা রাখতো এদিকে। তো একবার নামাজ, ওই দেখেন আমি যখন নামাজ পড়ি ঘরে, আমার ছেলে যে ডিস্টার্ব করে আমার ভাল লাগে, সুবহানাল্লাহ করেন না? তো আমার ওয়াইফে বলে, হ্যাঁ তোমার ডিস্টার্ব করে, মাঝে মাঝে হালকা কুদানি দেয়। আমি কই, না না না, এটা করবো না। তুমি মসজিদে যান নামাজ পড়ো। আমি কই না, আমি চাই আমি নামাজ পড়ি, আমার সন্তানে দেখতো, আমার খান্দে উঠতো, আমার নামাজে ডিস্টার্ব করতো, 10 বার নিয়ত ভাঙবো, 10 বার নিয়ত করবো, সে দেখবো যে আমার বাবা নামাজ পড়তেছে, আমার বাবা দুরূদ শরীফ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন? এই সরো 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 সরো, আজীব তামাশা, কিচ্ছু বুঝেন না আপনারা, মাইন্ড করেন না আপনারা। ছোট শিশু নামাজে ডিস্টার্ব করা আমার এটা ভালো লাগে। সুবহানাল্লাহ করেন না? এটা ভালো। আবার ভাঙবেন, আবার নিয়ত করবেন, কি হলো, কি আইলে গেল আপনার? আরো তো ভালো, এ শিখলো সংস্কৃতি। ওই মা বোনেরা যে বাচ্চা নিয়ে যখন আসতো, তখন তারা এই কালচারটা শিখতে পারতো, ঠিক না ঠিক? আরো ইসলাম সম্পর্কে আরো ভালো জানতো। তখন নিজের দায়িত্ববোধ, কর্তব্যবোধ তারা জানতো, যে সংকট মোকাবেলায় ভাই বোন, মা বোনেরা যে একইভাবে দায়িত্ব পালন করতে হয় তারা বুঝতে পারতো। বলেন সুবহানাল্লাহ। আজকে ইরান যুদ্ধ হচ্ছে, যদি ইরানের মা বোনদেরকে ট্রেনিং না দিত, তাহলে আজকে তারা মোকাবেলা করতে পারতো না, ঠিক না ঠিক? যাক, সময় চলে যেতে এমনি একটু সময়
আমি দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো আপনাদেরকে, আসুন তো লাস্টে এজন্য বাকি কথা কিছু রেখে দিতে হয়। এখন যদি বলি আগামী জুম্মায় বলবো, আগামী জুম্মা তো এটি হয়, এরপরে পরে আইন, ঠিক না ঠিক? এই জন্য কিছু সময় নেই। আমারও দুষ্টারোপ করতে পারবে না যে হুজুর 10 মিনিট সময় নিলেন, আমি কমো আপনি 20 মিনিট পরে প্রতিদিন আসেন কেন ভাই? এই কথা কি শুনবেন না? আপনাকে আমি শোনা দিতে হবো না? আমার ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, তাহলে মা বোনদেরকে নামাজও আসা কি ভালো না খারাপ? ওই দেখবেন ফতোয়া দিব ইমুক ইমামে, না না ফতোয়া লাগবে না, ফতোয়াকে আমরা ডাস্টবিনও ফেলে দিলাম। যেখানে আমার মা বোনদেরকে নামাজ পড়ার জন্য ফতোয়া, এটা কোনো ফতোয়া না, এটা হচ্ছে মা বোনদেরকে দাসত্ব করার জন্য, ঠিক না ঠিক? শায়েকরা বলে মা বোনের জন্ম নাকি অলক্ষণ কুলক্ষণ, বলেন না নাউজুবিল্লাহ? আরে আপনি আচ্ছা, নির্বাচন গেছে না ভাই? আমাদের বিএনপি সরকার পাস করছে, ঠিক না? আমাদের এই ভৈরবে জনাব শরীফুল আলম ভাই পাস করছে, ঠিক না ভাই? মানে কি বলে, আমাদের ভাবি কি ভোট দিছে না? আপনার ভোটের যে দাম, তাদের ভোটের কি এক দাম নেই? একই দাম। তো আপনি ইমানদার, মা বোন ইমানদার, তারা নামাজের দরকার আছে, আপনার আমার নাই। তো বুটের বেলা তো ঠিক আছে, বাবা আছে, তো ইটার বেলা নাই কেন? আল্লাহ রাসূলের বেলা নাই কেন? আমার ভাইয়েরা, আসুন আমরা হিংসা, ভেদাভেদ, হানাহানি ভুলে যাই, আর মা বোনদেরকে মানুষ হিসাবে মনে করি। কি হিসাবে মনে করি? মানুষ হিসাবে। সংকট মোকাবেলায় মা বোনদেরকে একসাথে ইসলামের কাজ করতে হবে। সংকট কিন্তু মনে করে না ইরান আসছে, সংকট ফিলিস্তিন আসছে, বাংলাদেশ ফিলিস্তিন হইতে কি কোনো দেরি লাগবে? তো তখন তো আমার মা বোনেরা তো ইসলাম সম্পর্কে বুঝে না, তারা তো ট্রেনিং নেয় না। ট্রেনিং বলতে ইসলামের ট্রেনিং, এগুলি না নিলে তারা জাতিকে জাগরণ করবে কেমনে? ট্রেনিং না নিলে সন্তানকে জাগরণ করবে কেমনে? মহল্লাকে জাগরণ করবে কেমনে? ঠিক না ঠিক? তো এই জন্য ওই মা বোনদের জন্য ব্যবস্থা হয় নামাজের। কথা বুঝতে পেরেছেন? সমালোচনা করে না। যদি কেউ ফতোয়ার দরকার লাগে, ফতোয়া বুঝার দরকার লাগে, আমার কাছে যায়েন, আমি 1000 ফতোয়া আপনাকে দিয়ে ভাষায় দিয়ে দিব, গোসল করাই দিব, আপনি সমুদ্র বঙ্গোপসাগরে ভাষাই দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে ফতোয়া 1000-এর উপরে আছে, মা বোনেরা যে নামাজ পড়তে পারবে ঈদের জামাত, সুবহানাল্লাহ বলেন না? আমি মৌলবী একটা ফতোয়া বই থাকো তুমি। কথা বুঝতে পেরেছেন? মা বোন কি মানুষ না? আল্লাহ পাক যেন আমাদেরকে, আমার মা বোনদেরকে নামাজ পড়ার জন্য এমন একটা মানে স্থায়ীভাবে যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বৃষ্টির জন্য যেন অপেক্ষা করতে না হয়। আপনারা আমার ভালোবাসেন আর খারাপ বাসেন, আমি কয়ে যাই, একটা মরা সুন্নতকে জীবিত করার আমি মনে করেন একটা ইউনিসি, আমাদের অনেক ভাইয়েরা আছে এখানে, অনেকরা আছে, তারা রাজি। আপনাদের কমিটির মুতাল্লি সাহেব, মানে মসজিদের মুতাল্লি সাহেব, উনিও রাজি। আল্লাহ পাক যেন স্থায়ী একটা ব্যবস্থা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কি এটাকে আপনারা করে দিতে পারেন না? ইচ্ছা করলে স্থায়ী কই আর কি লাগে, ঠিক না? আবার আমার ভুল বুঝে না যে হুজুরে দিই এটা কোয়া দরকার, এটা তো আমি আপনাদের ভাই, ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আউযু বিকা মিনাল বুখলি, আউযু বিকা মিন আরজিল উমর, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আযাবিল কবর ওয়া জালা আখিরাত।